কাছে একটা ভেরি ভাইটাল ভেরি সেন্সিটিভ একটা কথা বলবো বন্ধুরা, যেটা হলো সন্দীপ আবার বাবা হতে চলেছে। মানে বুঝতে পারছো, সন্দীপ দ্বিতীয় বাচ্চার বাবা হতে চলেছে বন্ধুরা। কথাটা হলো, আমি এই কথা কেন বলছি, কোথায় থেকে শুনলাম, বা সন্দীপের বাচ্চা কার পেটে রয়েছে, চলো ভিডিওটা দেখো, সবটা তোমরা জানতে পারবে বন্ধুরা। বিশেষ করে যারা সন্দীপকে ভালোবাসো, আশা করি আজকের ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা কথা আমি ঠিক বুঝতে পারছি, বা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কারণ কেন বলো তো, কারণ সন্দীপকে যেহেতু আমরা সাপোর্ট করছি, সন্দীপের বাচ্চা আবার অন্য কারো পেটে, যেটা গামলার সাথে একদম সম্ভব না। মানে গামলা আর এই সন্দীপ পুরোটাই সেপারেশনে থাকছে বন্ধুরা। তাহলে বাচ্চাটা কার পেটে, তাই না? এটা তোমাদের মনে বিরাট বড় একটা কোশ্চেন। আর আমি এই কথাটা কেন বলছি, প্লিজ ভিডিওটা ফুল দেখো, সবটা তোমরা জানতে পারবে বন্ধুরা। এবার প্রথমত বলি যে এই যে গামলা আর সন্দীপ কবে থেকে তারা আলাদা থাকছে বন্ধুরা, কবে থেকে আলাদা থাকছে। তাছাড়াও সন্দীপ নাকি গামলার শারীরিক চাহিদা পূর্ণ করতে পারছিল না, যার জন্যই তো গামলা সন্দীপকে ছেড়ে ওই গুটকাখোর লম্পট ছেলেটাকে পছন্দ করেছে, তাই না? তো এখানে তো পুরোটাই ক্লিয়ার যে গামলার বাচ্চা, মানে গামলার পেটে সন্দীপের বাচ্চা নেই, এটা তো পুরোটা ক্লিয়ার। তারপরেও এই কথাটা কেন উঠছে যে গামলা সন্দীপের কাছে নেই, অথচ সন্দীপ অন্য কারোর সাথে নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছে। তাহলে এখানে এইটুকু তো ক্লিয়ার হচ্ছে যে সন্দীপের মধ্যে তাহলে একটা পুরুষত্ব ক্ষমতা রয়েছে, যেটা সত্যিকারই একটা মেয়ে পূরণ করতে পারে, তাই না? কারণ গামলা এতদিন প্রতিবাদ করেছে, বা গামলা গুটকাখোরের কাছে বলেছে, গুটকাখোর এটা আমাদের কাছে একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছিল বন্ধুরা, যেটা গুটকাখোর বলেছিল যে সন্দীপ নাকি তার বউর শারীরিক চাহিদা পূর্ণ করতে পারে না, মানে মাসে একবার বছরে একবার হয়, যার জন্য গামলার এত খিদা যে গামলা শারীরিক চাহিদা পূরণ না হওয়ার কারণে সে এই পরকীয়ার মতো স্টেপটা নিতে সে বাধ্য হয়, শুধুমাত্র শারীরিক খিদার জন্য, ঠিক আছে? কোনো নির্যাতন, কোনো নির্যাতিতা নয়। তাহলে আজকে সন্দীপের নামে যে এই কথাগুলো উঠছে যে সন্দীপ একজনকে প্রেগনেন্ট করে দিয়েছে, তাহলে এইটুকু তো ক্লিয়ার যে সন্দীপের মধ্যে অবশ্যই ক্ষমতা আছে, বা সন্দীপের আবার প্রয়োজন পড়ে মেয়ের, বা সন্দীপ একটা যেটা নর্মাল ব্যাপার যে একটা ছেলে একটা মেয়ের সাপোর্ট চায়, বা মেয়ে একটা ছেলের সাপোর্ট চায়, ঠিক আছে? এবার কথাটা হলো বন্ধুরা, যে আমি এই কথাটা কেন বলছি, তাই না? তোমরা এতদিন ধরে সন্দীপকে যে দেখছো, যবে থেকে পরকীয়ার ব্যাপারটা বাইরে এসেছে, ঠিক আছে, তবে থেকে কিন্তু তোমরা সন্দীপকে দেখছো, বা সন্দীপের ফুল ফ্যামিলিকে দেখছো, তাই তো? তো ততদিন ধরে যারা সন্দীপকে মানে নিঃস্বার্থভাবে সাপোর্ট করেছো, প্রত্যেকটা পদে পদে সন্দীপকে সাপোর্ট করেছো, তাদের চোখে তোমাদের কি মনে হয় যে সন্দীপ ওই ছেলেটা নোংরামো করতে পারে, বা সন্দীপের মতো ছেলে একটা মেয়ের পিছনে পিছনে শুধুমাত্র ওই শারীরিক চাহিদার জন্য, বা তার সাথে ইন্টু কুলুকুলু করার জন্য মেয়েটার পিছন 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 ঘুরবে? তোমাদের কি মনে হয়েছে? ওইদিকে গামলা পরকীয়ার সাথে জড়িত হয়ে, ঠিক আছে, পরকীয়ার সাথে জড়িত হয়েও সেই মেয়েটা বিন্দাস একটা ওই কাকা, ওই সোনা কাকার সাথে রাত দিন ঘুরে বেড়াচ্ছে, ইভেন এই গুটকাখোরের নাম ঠুকে ঠুকে টাইটেল থাম্বনেল দিচ্ছে, সব কিছু মেয়েটা বেলাল্লা বেহায়ার মতো করে যাচ্ছে। তারপরেও গামলাকে নিয়ে কোনো রকমের কোনো কথা নেই, অথচ আমরা একবার শুনেছিলাম যে গামলার পেটে নাকি ওই গুটকাখোরের বাচ্চা রয়েছে, যেটা হতেও পারে, কারণ গামলা রাত রাত মানে কয়েকটা রাত বলতে পারো, পরপর রাত কিন্তু ওই গুটকাখোরের সাথে কাটায়, অনেকটা সময় গুটকাখোরের সাথে কাটায়। ইভেন ওই যে ট্রিট দিল যেদিন, সেদিনও কিন্তু গুটকাখোরের সাথে রাত্রি কাটাতে ওর বাড়িতে গেছিলো। দুর্ভাগ্যবশত গুটকাখোরের মা ঝাঁটা নিয়ে পিটাতে পিটাতে ওকে বাড়ি থেকে বের করে দেয়, ঠিক আছে? তো কথাটা হলো যে তারপরেও সন্দীপের নামে এই নোংরা মন্তব্যগুলো কেন করা হচ্ছে, তাই তো? তোমাদের কাছে পুরোটা আজকে ক্লিয়ার করবো বন্ধুরা। দেখো, প্রথমত বলি যে যবে থেকে গামলা ওর বাড়ি থেকে বেরিয়ে গেছে, মানে সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো তবে থেকে গামলার কিছু সাপোর্টার আছে, প্লাস সন্দীপের কিছু সাপোর্টার আছে। প্রথম আমরা সবাই কিন্তু একচেটিয়াভাবে গামলাকেই সাপোর্ট করেছিলাম, যেহেতু গামলা কিন্তু মেয়ে, গামলাকে মেয়ে হয়ে মেয়ের পাশে কিন্তু আমরা সবাই দাঁড়িয়েছিলাম। কিন্তু এক এক করে সবাই কিন্তু সরে এসেছে যখন আমরা বুঝতে পেরেছি যে গামলা সত্যি সত্যি নোংরামি করছে, বা নোংরাটাকে আমাদের সামনে আই ওয়াশ বলতে পারো, যে নোংরামি করেছে, অথচ ক্যামেরার সামনে সে দেখাতে চাইছে যে সতী সাবিত্রী, বুঝতে পারলে?
তো সতী সাবিত্রী দেখালে তো হবে না, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা চারিদিকটা যাচাই করে তারপরে কিন্তু ভিডিও করতে তোমাদের সামনে ভিডিওটা পরিবেশন করি, ঠিক আছে। তো এই যে সন্দীপ জবে থেকে পরকীয়ার ব্যাপারটা হয়েছে বন্ধুরা, তোমরা নিজেরা দেখেছিলে যে সন্দীপ কতটা ভেঙে পড়েছিল, মানে সন্দীপ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল, ইভেন ওই কিন্তু বাড়ি ছেড়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল। যেদিন সন্দীপ ফার্স্ট একটা ভিডিও দেয় সেদিন কিন্তু সন্দীপ বাড়ির বাইরে ছিল, বাচ্চা নিজের বাবা মাকে নিয়ে অন্য জায়গায় কিন্তু সে মানে বলতে পারো লুকিয়ে পালাচ্ছিল, বা বলতে পারো সে বাড়ি ছাড়া ছিল। কেন? কারণ গামলা তাদের নামে একটা থানায় কেস করতে যায়, হেনা তানা, যাই হোক। কিন্তু পরে কিন্তু সন্দীপ ব্যাপারটা জানতে পারে যে না, আমাদের নামে কোনো কিছু করা হয়নি। মানে সন্দীপ এতটাই ভীতু ছেলে ছিল, সন্দীপ কিন্তু সত্যি একটা ভীতু ছেলে, বা প্রত্যেকটা পদক্ষেপ না মানে অনেক ভেবে চিনতে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর কিন্তু সন্দীপ একটা পদক্ষেপ নেই বন্ধুরা, এটা তোমরা সবাই জানো, তাই তো। তো এই যে সন্দীপ যবে থেকে পরকীয়ার ব্যাপারটা এসেছে তবে থেকে সন্দীপকে তোমরা দেখছো, যেই সন্দীপ লাজুক, যেই সন্দীপ ক্যামেরার সামনে ঠিকঠাক করে কথা বলতো না, আড়ালে সবসময় থাকতো, ইভেন তার বউ যখন ব্লগিং করতো তখনও কিন্তু সন্দীপ ক্যামেরার সামনে খুব একটা আসতো না, সবসময় কিন্তু চেষ্টা করতো বউকে সব কিছুতে আগিয়ে দেওয়া। এটা সন্দীপের স্বভাব, বা বলতে পারো ভালোবাসা বউর প্রতি, ঠিক আছে। কিন্তু যবে থেকে সন্দীপের বাড়িতে এই যে সীমাদি গেছে, ঠিক আছে, প্রথমে সীমাদি যখন সন্দীপের বাড়িতে গেছিল তখন কিন্তু সন্দীপ বাড়ি ছাড়া মানে বাড়ি থেকে পালিয়ে গেছিল, যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করতে চাই না। সেদিন কিন্তু সীমাদির প্রথম দিন ওই সন্দীপের সাথে কোনো রকমের কথা হয়নি, সীমাদির নাম্বার দিয়ে এসেছিল যে আমাকে যোগাযোগ করতে বলবে, বা আমার সাথে কোনো প্রয়োজন হলে ফোন করবে, বা আমাকে নাম্বারটা দাও। কিন্তু তারপরেও কিন্তু কোনো যোগাযোগ হয়নি। তারপরে আবার মনে হয় সীমাদি গেছিলো, তারপর কিন্তু অনেক দিন পর সন্দীপের সাথে যোগাযোগ হয়। ইভেন সন্দীপ কিন্তু গামলা চলে যাওয়ার পর একটা ভিডিও করেছিল, যেখানে সন্দীপ জোর হাত করে গামলাকে বলেছিল বন্ধুরা, যে গামলাকে রিকোয়েস্ট করেছিল যে তুমি আবার আসো, সংসার করো। কিন্তু গামলা তারপরেও আসেনি। ইভেন গামলা একটা শর্ত রেখেছিল যে তোমার বাবা আর আমি আর বাচ্চাটা এই তিনজন মিলে সংসার করবো, কিন্তু তোমার মাকে আমার সংসারে জায়গা দেব না, হয়তো ভাড়া রুমে থাকবো, না হলে বাড়িতে থাকলে তোমার মাকে ভাড়া রুমে থাকতে হবে। ইভেন সন্দীপ সেই কথাটা কিন্তু আমাদের কাছে শেয়ারও করেছিল, মানে আমরা জানতে পেরেছিলাম, সেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, আর তোমাদের কাছে পুরো ব্যাপারটা কিন্তু শেয়ার করেছিলাম। কিন্তু এই যে সীমাদের সাথে সন্দীপের খুব ভালো একটা সম্পর্ক, তাদের মধ্যে আমরা দেখেছি বন্ধুরা, অনেকবার দেখেছি যে সন্দীপ সীমাদের মধ্যে অনেক রকমের মানে কি বলবো, অনেক রকমের মানে যেমনি ধরো যে সন্দীপ গেছিলো গিয়ে ওই যে পুজো করতে, সেখানে কিন্তু সীমাদি গেছিলো, বা সন্দীপের ফুল ফ্যামিলিকে আমরা দেখেছি সীমাদির বাড়িতে অনেকবার দেখেছি। এই শ্রাদ্ধ হলো শাশুড়ি মার সীমাদি, তখনও এসেছিলো, বা তাদের বাড়িতে আরও নেমন্তন্ন ছিল তখনও এসেছিলো, ভাই ফোঁটা তখনও এসেছিলো। তারপরে সীমাদিও ওদের বাড়িতে অনেকবার গেছে, তাই না। আমরা অনেকবার কিন্তু সীমাদি বা বলতে পারো বা সন্দীপের ফুল ফ্যামিলিকে আমরা এক জায়গায় দেখেছি, তাই না। বা সন্দীপের বাড়িতে গেলে সীমাদি তো লাইভ করে তোমরা দেখেছো, প্রথম লাইভটা একটা করেছিল যেখানে ওই পিসি গামলার সম্পর্কে কি বলেছিল সেটাও তোমরা শুনেছো। তাহলে পুরো ফ্যামিলি নিয়ে, পুরো পরিবার নিয়ে যখন ব্যাপারটা হচ্ছে, মানে সন্দীপের মা বাবাও কিন্তু সীমাদিকে খুব ভালোবাসে। ইভেন বাচ্চাটা বন্ধুরা, যেই বাচ্চাটার এখনও কোনো রকমের বোধ শক্তি হয়নি, সেই বাচ্চাটাও কিন্তু নিষ্পাপ বাচ্চাটাও কিন্তু বলে যে আমি কোথায় যাবো, তিমা পিতিতে যাবো, তিমা পিতি বলে মনে হয়, পিপি না পিতি বলে, সীমা পিতি বাড়ি যাবো। মানে বাচ্চাটাও কিন্তু ওই সীমা পিসিকে কতটা আপন করে নিয়েছে ভাবো তো। একটা বাচ্চা চট করে কিন্তু কাউকে আপন করতে পারে না, চট করে কিন্তু কাউকে ভালোবাসতে পারে না। আর বিশেষ করে একটা অপরিচিত মানুষকে, হ্যাঁ, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, সেই সম্পর্কে কখনো বাচ্চা কিন্তু বলবে না যে ওর কাছে গিয়ে থাকবো। বা আমরা একবার গাড়িতে দেখেছিলাম বন্ধুরা, যে সন্দীপরা যখন আসছিল, তো কৃষাণু কিন্তু ওই সীমাদির গাড়িতে ছিল, যেখানে দুজন ভিউয়ার্স গেছিলো, তো দুজন ভিউয়ার্স আর সীমাদি অন্য গাড়িতে ছিল, সেখানে কিন্তু কৃষাণু চলে গেছিলো, সন্দীপের কাছে ছিল না। তো এত ভালো সম্পর্ক, যেখানে সন্দীপ বারবার বলে দিদি ভাই সীমাদি করে, বা সীমাদিও বলে যে সন্দীপ আমার ভাইয়ের মতো, তার থেকেও বড় বলে যে আমার সন্তানের মতো। কারণ সন্দীপের বয়স বা সীমাদির বাচ্চার বয়স মানে ওই ধরনের তুলনামূলক করে, যে সীমাদি সবসময় বলে যে আমার মানে ওনার বর, ঠিক আছে, শুভদা সবসময় বলে যে আমাদের বাচ্চার মতো হলে গিয়ে সন্দীপ। এবার সন্দীপের বিপদের দিনে সন্দীপ আবার এটাও বলেছে যে বিপদের দিনে যখন আমার পাশে এসে ওরা দাঁড়িয়েছে, তাহলে ওদেরকে আমি কি করে দূরে ঠেলে দিতে পারি। আজকে ওদের জন্যই বা এতগুলো ভিউয়ার্স, সন্দীপের বাড়িতে অনেক দিদি গেছে বন্ধুরা, তাদের সবার সাপোর্টে সন্দীপ আজকে এখানে, তাই তো। কিন্তু এই যে কথাটা হলো যে আমি যে তোমাদেরকে প্রথমে কথাগুলো বললাম যে সন্দীপের বাচ্চা একজনের পেটে রয়েছে, সেটা কে বলো তো? দালাল ঢেমনির পেটে সন্দীপের বাচ্চা রয়েছে। কারণ আমি এই কথাটা কেন বলছি বলো তো?
দালাল ঢেমনি গত রাত্রে একটা ভিডিও করেছে বন্ধুরা, যখন সন্দীপের লাইভ চলছিল তখন দালাল ঢেমনি একটা ভিডিও দিয়েছে। হ্যাঁ, লাইভের পরে হবে বা লাইভের আগে, ঠিক আছে, লাইভের সময় হবে মনে হয়। তো তখন দালাল ঢেমনি একটা ভিডিও দিয়েছে। দালাল ঢেমনিকে একজন কমেন্ট করে বলেছে যে মানে এই সীমাদি তার স্বামীকে নিয়ে ওই যে ব্যাঙ্গালোরে গেছে, তো সেখানে নাকি স্বামীকে ট্রিটমেন্ট করাতে গেছে, তার পাশাপাশি সীমাদি বাচ্চা অ্যাবর্শন করাতে গেছে। মানে বুঝতে পারছো তো? এই কথাটা এক তো ক্রাইম, তাই না? দ্বিতীয়ত যিনি এই কমেন্টটা দালাল ঢেমনিকে করেছে, বা ওই জানি না কোথা থেকে কমেন্টটা তুলে নিয়েছে দালাল ঢেমনি, তো দালাল ঢেমনি এই কথাটাই বলছে যে একজন আমাকে এই কমেন্টটা করেছে, এটা নাকি পাক্কা খবর যে সন্দীপ আর সীমাদির মধ্যে একটা নোংরা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটার ফল সীমাদির পেটে, মানে সীমাদির মা হতে চলেছে, মানে সন্দীপের বাচ্চার মা, ঠিক আছে? ওই বাচ্চাটাকে তো পৃথিবীতে আনতে পারবে না, যার জন্য সীমাদি ওই বাচ্চাটাকে ব্যাঙ্গালোরে গেছিল গিয়ে বাচ্চাটাকে, বুঝতেই পারছো তো? এবার আমি দালাল ঢেমনিকে বলি, দালাল ঢেমনি শুন, সেই বাচ্চাটা না ওই সীমাদের পেটে না, তোর পেটে আছে। কারণ দেখ তোর বর এত চেষ্টা করছে, এত ডাক্তার দেখালি, এত দিন ধরে সংসার করছিস, 10 বছর বলছিস না, 10 বছর আমরা এক সংসার করলাম, তো এই 10 বছরের মধ্যেও তোর কিন্তু বাচ্চা হলো না। তোকে আমি কিন্তু কোনো রকমের বাজা ইঙ্গিত করছি না, তোর কথার আমি উত্তর দিচ্ছি, তোর বাচ্চা হলো না, ঠিক আছে? তো দেখ সন্দীপ যদি ট্রাই করে বা সন্দীপের সাথে চেষ্টা করে যদি হতে পারে, কারণ তুই সন্দীপকে বারবার বলিস না যে কেমন পুরুষ পুরুষত্বহীন, দেখ ওর পুরুষত্বহীন, তবুও কিন্তু ওর একটা সন্তান আছে, যেটা গামলা সবসময় স্বীকার করবে। গামলা কিন্তু না স্বীকার করে পারবে না যে এই বাচ্চাটা মানে কৃষাণু সন্দীপের বাচ্চা নয়, ঠিক আছে? তো সন্দীপের বাচ্চা হলো গিয়ে কৃষাণু, সেটার বড় প্রমাণ যে সন্দীপ পুরুষত্ব, ওর মধ্যে ক্ষমতা রয়েছে। তো যেই সন্দীপের এই যে বাচ্চাটা সামনে জল করছে, বা তার বউ বলতে পারিস চুলকানি মেটানোর জন্য যে গুটকাখোরের কাছে গেছে, তো তার বউ তো মিথ্যা কথা বলবে যে আমার বউ আমার চাহিদা পূরণ করতে পারে না, বা প্রেমিকের সাথে এই ধরনের কথা আলোচনা করেছে, যে রেকর্ডিংটা তুই আমাদেরকে শুনিয়েছিলি। তো তুই যে এই নোংরা কমেন্টটাকে নিয়ে, জানি না হয়তো তুই এই কমেন্টটা নিজেই করেছিস এই একটা কন্টেন্ট বের করার জন্য, না হলে ভাব একটা নোংরা কমেন্টকে নিয়ে তুই একটা ভিডিও বানিয়ে ফেলিস। হ্যাঁ, একজন তোকে নোংরা কমেন্ট করেছে, তুই কি করে এই কমেন্টটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললি? আর যে কমেন্ট মানে যিনি করেছেন তার নাম বললে তুমি সীমা দাস, তাই তো? দালাল ঢেমনি সীমা দাস নামটা বললি, তো হতেও তো পারে যে তুই এই কমেন্টটা যে করেছিস, তুই একটা ফেক আইডি নিজে ক্রিয়েট করেছিস, আর সেটা দিয়ে তুই কমেন্টটা করে তুই একটা ভিডিও নামিয়ে ফেলেছিস। মানে নিজের রাগ কি করে মেটাবি, কি করে ওকে এলিগেশনটা দিবি এই কমেন্টের উপর দিয়ে, একদম মানে ওই সীমাদি মানে পতিতাকে তুই ধুয়ে দিলি, ওকে এত বড় এলিগেশন দিয়ে দিলি। তার থেকেও বড়, তুই সন্দীপকে এই ধরনের নোংরা এলিগেশন দিতে তুই ছাড়লি না। তোকে না জুতোর বাড়ি মারা উচিত, বিশ্বাস কর। কারণ তোর মতো নোংরা মহিলা পৃথিবীতে আর দুটো হয় না। তুই কন্ট্রোভার্সি করছিস, করতে 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 কোন লেভেলে চলে যাচ্ছিস বলতো? যে মানুষকে নিচু প্রমাণ করার জন্য, মানুষকে নোংরামিতে ঠেলে দেওয়ার জন্য তুই এত বড় একটা বদনাম দিতে পারিস। দেখো বন্ধুরা, এই দালাল ঢেমনির কমেন্ট বক্সে দেখো কিছু মানুষ কমেন্ট করেছে, দেখো এই কতটা ভদ্র নারী, তো একে মানুষ কিভাবে কমেন্ট করেছে। একজন করেছে, আমি দেখলাম পরশুদিন দুপুরে তোমার ভাগনা এলো, আবার বিকেল 4টার সময় বেরিয়ে গেল, 12টা থেকে 4টা অবধি চলছিল কি? তুমিও কি ট্রাই করছিলা? দেখতে পেরেছ কি ধরনের কমেন্ট করেছে? দেখো মানুষ না, মানে যেটা সত্যিকারই মানে কথাটার মধ্যে যুক্তিপূর্ণহীন, কোনো যুক্তি নেই, তারপরে কথাটার মধ্যে কোনো রকমের সততা তো নেই, তাহলে ওই ধরনের কথাকে মানুষ কখনো অ্যাপ্রিসিয়েট করে বন্ধুরা? যাদের চোখ আছে, যাদের বুদ্ধি আছে না, তারা এই দালাল ঢেমনিকে এই ধরনের ভিডিওতে না জাস্ট জুতো বাড়ি মারবে, জুতোর বাড়ি চারাচ্চাত করে ওর কমেন্ট বক্সে দিয়ে আসবে, ইমোজি, খালি জুতোর ইমোজি দিয়ে ভরে দাও। আর দালাল ঢেমনিকে মানে কি বলবো, লাইভে আসছে না, ওকে সামনে পেলে না জুতিয়াতে ইচ্ছা করে। কেন বলো তো? ইচ্ছা করবে, যেদিন দেখা পাবো না ওকে আগে জুতিয়াতে ইচ্ছা করবে, যে একটা নিরীহ ছেলেকে, যেই ছেলেটা কোনো মতো করে লড়াই করে সংসারটাকে চালানোর চেষ্টা করছে, সংসারে সবাইকে খুশি রাখার চেষ্টা করছে, অথচ ওই মানুষটার পাশে, ওই নিরীহ ছেলেটার পাশে একজন গিয়ে দাঁড়িয়েছে, তাকে তুই নোংরা একটা অ্যালিগেশন দিলি কি যে তার সাথে তার নোংরা সম্পর্ক, তার পেটে নাকি ওর বাচ্চাও রয়ে গেছে, আবার সেটা ওয়াশ করতেও চলে গেছে। অসভ্য বজ্জাত মহিলা। আর এই কমেন্টটাতে দেখো লাইক করেছে 174টা, বুঝতে পারলে? তো একজন কমেন্ট করেছে, দেখো ভুল দেখেছিস, ওটা তোর বোন ছিল, তোর বাবা, এই যে দালাল ঢেমনি ওকে রিপ্লাই দিয়েছে, দেখো ভুল দেখেছিস, ওটা তোর বাবা ছিল, তোর মা যে সবার সাথে নোংরামো করে না, সেই দুঃখের কথা আমাকে বলতে এসেছিল। দেখো ভিউয়ার্সরা সত্যটা যখন এর কমেন্ট বক্সে তুলে ধরে না, এই দালাল ঢেমনি কীভাবে ওকে রিপ্লাইগুলো দেখো কতটা অসভ্য, মানে এ নাকি বিএড পাস।
তুই নাটক কর টাকা পাবি, একজন কমেন্ট করেছে। একজন কমেন্ট করেছে ফালতু কথা, একজন বলেছে পাগল, হ্যাঁ, একজন বলেছে তুই যেমন জানিস উজ্জ্বলেরটা ছবল মারে না, তেমনি সীমাও জানে। মানে সীমাদি যে বলতো না যে আমার ভাইয়ের মধ্যে কোনো রকমের মানে খামতি নেই, আমার ভাইয়ের মধ্যে সব ঠিকঠাক আছে, কারণ ওর সামনে বাচ্চাটা একটা জল জল করছে, একটা বাচ্চা, সেখানেই প্রমাণ হয় যে ছেলেটা পুরোপুরি একদম পরিপূর্ণ আছে সব দিক দিয়ে। একটা ছেলের মধ্যে যদি খামতি থাকে না, তার কখনো বাচ্চা হবে না, ঠিক আছে? সে যদি বউর চাহিদা মেটাতে না পারে বা বউকে ধরে রাখতে না পারে, তাহলে 5 বছর কি করে থাকলো গামলা? বল, কষ্টে কষ্টে থাকলে না, ওই ভিডিওগুলো প্রমাণ আছে সে কতটা হাসি খুশি ওখানে ছিল, বুঝতে পেরেছিস? তো এখানে তুই মাতব্বরি মারাতে আসিস না। তুই যেমনি উজ্জ্বলকে দিনের পর দিন বলছিলি উজ্জ্বলের বাচ্চাটা মানে আয়ুষ্মিতা তার সামনে জল জল করছে, তার সন্তান, তার বাবা মা সবাই মেনে নিয়েছে এটা আমাদের সন্তান, ইভেন তার শ্বশুর শাশুড়ি সবাই জানে যেটা আমার পতিন, ঠিক আছে? তারপরেও দালাল ঢিমনি কি বলতো উজ্জ্বলকে, যে ওই আলুর বস্তাটা এটা বাচ্চা নেই, এটা নাকি কণিকার ভাসুরের বাচ্চা। মানে একে ঠাস ঠাস করে দালাল ঢিমনি। তারপরে একজন বলছে দেখো ভাবো সন্দীপের কত ক্ষমতা, হ্যাঁ, ভেরুর তো সেই ক্ষমতাও নেই। ঠিক বলেছে দালাল ঢিমনি। ডেট মিন্স সীমা দাসটা তুমি ছিলে? আমি জানি তো, এই শয়তানটা নিজে কমেন্ট করে নিজে রিপ্লাই করেছি বাজা মহিলা। দেখ তোকে না বাজা মহিলা না কেউ ইচ্ছাকৃত বলতে যায় না, তুই এমন কিছু করিস যেখানে মানুষ বাধ্য হয়ে তোকে বাজা মহিলা বলতে বাধ্য হয়, বুঝেছিস ঢেমনি? হ্যাঁ, তুই ভাবিস যে আমি একটা কমেন্ট তুললাম, নিজে একটা কমেন্ট করলাম, বাস ফটাং করে কমেন্টটা নিয়ে ভিডিও করে বসি যাতে সবাই সন্দীপকে খারাপ ভাবে। কিন্তু শুন, যারা সন্দীপকে ভালোবাসে না তারা কোনোদিনও তোর এই কথাগুলো, নোংরা কথাগুলোকে কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করবে না, কোনোদিনও সাপোর্ট করবে না। আর বাকি থাকলো সীমাদের কথা, তুই যতই চেষ্টা কর সীমাদের মধ্যে সন্দীপের সম্পর্ক খারাপ করার, যতক্ষণ ওরা না চায় না এই সম্পর্কটা খারাপ করার, তাহলে কখনো খারাপ হবে না। আর সন্দীপ আর সীমাদের মধ্যে যদি সত্যি কোনোদিন নোংরা সম্পর্ক প্রমাণ হয় না, সেদিন আমরা বুঝে নেব, তোকে এখন নাক গোলাতে হবে না, ঠিক আছে? নোংরা সম্পর্ক ভাব সন্দীপের মধ্যে, এই কথাটাতে একটা কথা প্রমাণ হচ্ছে বন্ধুরা, যে সন্দীপের একটা মেয়ে প্রয়োজন, মানে সন্দীপের চাহিদা আছে, খিদা আছে, তাই না? আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলছি। আর গামলা তাহলে কি জন্য গেল রে? গামলা তো একটা ইয়াং মেয়ে, একটা ছেলের পাশে ছিল, মানে সন্দীপের পাশে ছিল, সন্দীপ ওর সমস্ত চাহিদা পূর্ণ করছিল, তারপরেও গামলা কেন নিজের চুলকানি মিটাতে ওর কাছে গেল, গুটকাখোরের কাছে কেন গেল? তোর মালকিন ভাব কত নোংরা, কত নোংরা, ইভেন ওদের অল ফ্যামিলি পুরোটাই নোংরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। ভিডিওটা বড় হয়ে গেল, যাই হোক, তো অবশ্যই মতামত দাও। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো। জানি না কেন রিচটা এত ডাউন হয়ে গেছে, তবুও বন্ধুরা রিকোয়েস্ট করছি প্লিজ পাশে থেকো।